নমস্কার। বিনার পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। শ্রাবণ মাসের আজ ছিল লাস্ট সোমবার। তো সারা মাসই চলে গেল শ্রাবণ মাস। একটা সোমবারেও আমি উপোস করে উঠতে পারিনি, নানান রকমের সমস্যা ছিল, সেই জন্য হয়নি। তো ভাবলাম এটা যেহেতু লাস্ট সোমবার, আজ আমি উপোস করে শিবের পুজো করব। তো প্রতিদিনই ঘরে তো আমি পুজো করেই থাকি, সকালে আর দুপুরে আর রাত্রে, দুই বেলা তো আমি পুজো করি প্রতিদিনই। আর শিবকেও স্নান করাই, গোপালকে স্নান করাই। কিন্তু এই সোমবারটা একটু আলাদাভাবেই করেছি, এটা উপোস করেছি। উপোস করে শিবকে স্নান করিয়েছি। তো সেই ভিডিওটাই আজ তোমাদের সামনে শেয়ার করছি। তো আজ সকাল সকাল স্নান করে পুজোর কাজের জন্য সমস্ত কিছু জোগাড় করেছি। আর তার আগে, স্নানের আগে রান্নাটা সেরে নিয়েছিলাম। রান্না সেরে নিয়ে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করতে। কিন্তু আমার পুজো করার আগেও সকালে আমার বরের কিন্তু পুজো করা হয়ে যায়, তো সকাল 8টার ভেতরে। তো আমি স্নান সেরে পুজো করতে চলে এসেছি। আর আজ আমার বর বাড়িতে ছিল, তো আমি বললাম আমাকে একটু ভিডিও করে দাও। তো ভিডিও করে দিচ্ছিল। আজ যেহেতু সোমবার, আর সবাই তো শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরে, সবুজ শাড়ি পরে, সবুজ কালারের ড্রেস পরেই সবাই দেখছি পুজো করছে। তো আমিও সেই মতো করে সবুজ রঙের শাড়ি পরেছি, চুড়ি পরেছি সবুজ, সেইভাবেই আজ পুজো করতে বসেছি। তো সকালে আজ দুধ রেখেছিলাম, যে শিবকে দুধ দিয়ে, ঘি, মধু, তারপর দই দিয়ে স্নান করাবো। তো সেই মতোই প্রথমে আমি ঘি দিয়ে শিব ঠাকুরকে প্রথমে ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে মধু দিয়েছি, মধু দিয়ে মাখিয়েছি। তারপরে হাতে দই নিয়ে দই মাখিয়েছি। দই মাখানোর পরে তারপরে ঘটিতে রেখেছিলাম দুধ, গঙ্গার জল, ডাবের জল, সেই সব কিছু দিয়েই শিব ঠাকুরকে স্নান করিয়েছি খুব ভালো করে। তারপর স্নান করানো হয়ে গেলে শিব ঠাকুরটাকে হাতে তুলে নিয়ে ভালো করে মুছে পরিষ্কার করছিলাম। পরিষ্কার করে, যেহেতু এইখানে গামলার ভেতরে স্নান করিয়েছি, এই দুধ জলের ভেতরে রাখবো না, ঠাকুরকে উপরে তুলে যেখানে রেখে প্রতিদিন পুজো করি সেইখানেই তুলে রাখবো, তুলে সেইখানে রেখেই পুজো করব। তো সেই মতো করে, এটা হচ্ছে আদিদেব। এটা আমি নিয়ে এসেছিলাম যখন হরিদ্বারে ঘুরতে গিয়েছিলাম। হরিদ্বার থেকে এই শিবের মূর্তিটাকে নিয়ে এসেছিলাম। আর এই যে শিবের মূর্তিটা দেখছো, এইটা আমার যখন বিয়ে হয়, বিয়ের কিছুদিন মানে মাস 6 পরে গিয়েছিলাম তারকেশ্বরে। তখন আমার শ্বশুরমশাই আমাকে এই শিব ঠাকুরটা কিনে দিয়েছিলেন। তো সেই সময় থেকেই আমি সিংহাসনে পাতিয়েছি। তো এটা প্রায় 17 বছর হয়ে গেছে এই শিব ঠাকুরটা পাতা আছে। তো প্রতিদিনই আমি যখন পুজো করি তখন এই শিব ঠাকুরকে আমি স্নান করাই। আমাদের ঘরে আমরা দুইজনেই, আমার বর সকালে স্নান করিয়ে ঠাকুর বসায়, তারপরে আমি যখন দুপুরে ঠাকুর দিতে আসি তখন আমিও আবার স্নান করাই। বা আমার ছেলে যখন পুজো দেয়, আমার ছেলেও কিন্তু শিব ঠাকুরকে স্নান করায়। আমাদের বাড়িতে আমরা প্রত্যেকেই ঠাকুর দিয়ে থাকি, যার যখন সময় সুযোগ হয় সে তখনই ঠাকুর দেয়। ঠাকুর দেওয়া কিন্তু কখনো বসে থাকে না। তো দেখো, আমি বেশ সুন্দর করে স্নান করিয়ে দিয়ে শিব ঠাকুরকে যেখানে প্রতিদিন রেখে পুজো করি সেইখানে বসিয়ে দিয়ে আজ বাজার থেকে নিয়ে এসেছিল 2টো আকন্দ ফুলের মালা। তো সেই আকন্দ ফুলের মালা দুটো আমি শিব ঠাকুরকে পরিয়ে দিয়েছি। তারপরে বেলপাতা দিয়েছি। আর এদিকে ঠাকুরের মানে ভোগের জন্য কিছু আমি ভোগ তৈরি করছিলাম। তো এদিকে আমি সাবুর ভোগ দিয়েছি। তো সাবুটা প্রথমেই সকালে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সাবুটা ভিজিয়ে রাখার পরে সন্দেশ দিয়েছি, আর কলা, আর দিয়েছি সন্দেশ, কলা, আর মিষ্টি, ঘরে একটু মিষ্টি ছিল সেইটাই দিয়েছি। ঘরে কিন্তু নারকেল ছিল, নারকেলটা আমি দিইনি।
আমার ভীষণ ঠান্ডা লেগেছে ও কাশি আছে। যেহেতু এই ভোগটা দেব ঠাকুরকে, দেওয়ার পরে আমি উপোস করেছি, দুপুরে তো এইটাই খেতে হবে, এই প্রসাদটাই, সেই জন্য আমি নারকেলটা আমি আর দিইনি আমার ঠান্ডা লাগার জন্য। তো সেই জন্য বেশি করে একটু সন্দেশ এনেছিল, সন্দেশ দিয়েছি, আর একটু ঘরে মিষ্টি রাখা ছিল ফ্রিজে, নিরামিষ ফ্রিজই আমার ঘরে আছে একটা, সেইখানের থেকেই মিষ্টি বের করে মিষ্টিও দিয়ে তারপর সমস্ত ঠাকুরকে নিবেদন করেছি। নিবেদন করার পরে দুপুরে কিন্তু আমি এই ভোগটা দিয়েই দুপুরে এইটাই খেয়েছি, ফল খাইনি। ভীষণ ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, তার জন্য ফল আনা হয়নি কি আমি আনতে বারণ করেছি, আমি খেতে পারবো না তার জন্য। তো আমি এই সাবুর ভোগই দিয়েছিলাম আজকে। তো আমার ঘরে কিন্তু 6-7টা বাটা দিতে হয়, একটা রাধা কৃষ্ণ, গোপাল আর গুরুদেব, শিব ঠাকুর আর লোকনাথ আর লক্ষ্মী, আমার ঘরে 7টা বাটা। তো সব ঠাকুরকে আমি একে একে বাটা সাজিয়ে দিয়েছি। সাজিয়ে দিয়ে আমি একটু পুজো করছিলাম, ঠাকুরের নাম নিচ্ছিলাম। আর দেখো কত সুন্দর করে সাজিয়েছি সব। আর যে শিবের যে বাটা, সেটার ভিতরে কিন্তু আমি বেল পাতা দিয়েছি। আর দিয়েছি, যেহেতু ধুতরা ফুল পাইনি, আমি পাশের বাড়ির থেকে হলুদ রঙের ফুল নিয়ে এসেছি। শুনেছি শিব নাকি হলুদ ফুলও ভীষণ পছন্দ করে, সেই জন্য হলুদ ফুল নিয়ে এসেছি। সুন্দর করে সাজিয়ে দেখো আমি আরতি করছিলাম। আমার বর সেইটাও ভিডিও করে রেখে দিয়েছে। তো আজ পুজোটা করে কিন্তু ভীষণ ভালো লাগলো। কোনো দিন আগে কখনো করা হয়নি এইভাবে, এই যেই প্রথম করেছি এই বছরে। তো চেষ্টা করব আসছে বছরেও এইভাবে পুজো করার। পুজো করে ভীষণ ভালো লাগলো। আর শিব ঠাকুরকে এত ভালো লাগছে সাজানোর পরে, স্নান করানোর পরে ধুতরা ফুলের, আকন্দ ফুলের মালাটা যখন দিয়েছি পরিয়ে, নাকি এত ভালো লাগছে। আর একটা মনের থেকে একটা আলাদা রকম একটা শান্তি আসছিল। প্রতিদিন যে পুজো করি সেই পুজো করাটা আলাদা রকম, আর আজকের পুজোটা ছিল কিন্তু আলাদা রকম। দেখো কত ভালো লাগছে, মনে হয় শিব ঠাকুর খুব খুশি হয়ে গেছে আমার পুজো পেয়ে। দেখো কত ভালো লাগছে, তাই না? আর নীলকণ্ঠ ফুলও কিন্তু দিয়েছি। আর রাত্রে খাওয়ার জন্য আতপ চালের সিদ্ধ ভাত। তো এটাই আজকে রাত্রে আমি খাবো। তো আজকের ভিডিওটা আমি এইখানেই রাখছি, আবার দেখা হবে তোমাদের সামনে অন্য কোনো ভিডিওতে। শুভরাত্রি বন্ধুরা, এতটা টাইম আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।